অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় বসেছে তারা বুঝতে সময় লেগেছে তাদের দায়িত্ব কোনটা, যে পুলিশ সংস্কার করতে হবে। প্রকাশ্যে কথা বলা আর মনের ভিতরে কথা থাকা এক নয়। কেউ কেউ যারা বলছে আমরা সবাই এক আছি, সবাই বাংলাদেশি, কোনো সমস্যা নেই, ভিতরে কিন্তু অন্য কথাও আছে। আপনিও চেনেন বাংলাদেশি যারা ভিন দেশের সম্পর্ক রাখে, পাশের দেশের সম্পর্ক রাখে, সে লোকদের ভিতরেও কেউ কেউ বলছে সমস্যা নাই, কিন্তু ভিতরে সমস্যা আছে। এখন আপনি বললেন অন্তর্বর্তীকালীন সরকারের পিছন থেকে সমস্যা ছাড়ছে না। আমি বলবো দুটো কারণ। একটি কারণ, অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় বসেছে তারা বুঝতে সময় লেগেছে তাদের দায়িত্ব কোনটা, আর অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধানের পরিকল্পনার অভাব। যেমন আপনি ধরেন, পুলিশ ছিল একটা বড় সমস্যা, কারণ পুলিশটা গুলি করে 2 লাখ লোক মেরে ফেলছে, 2000 ছাত্র জনতা মেরে ফেলছে। এবং এই পুলিশ 15 বছরের রিক্রুটমেন্টে একদম মানে টপ টু বটম এক দলের হয়ে গেছিল, ব্লাড টেস্ট করে চাকরি দিয়েছে। সেখানে ধরিয়ে দেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বণিক বার্তা রিপোর্ট ছেপেছে, পুলিশ এবং আমলাদের ভিতরে 95% হচ্ছে ফেসিবাদের ডাইরেক্ট দোষর। তা আপনি এই দুই জায়গায় আমি আসি, আপনার কি করতে হতো, যে পুলিশ সংস্কার করতে হবে, আমলাতন্ত্র সংস্কার করতে হবে আমলারা, কারণ এরা সব ফেসিবাদের। 15 বছরে ব্লাড টেস্ট করে এক পক্ষের লোক আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ছেলেদের রিক্রুট করেছে। আপনার তো তারা কোনোদিনই তাদের পক্ষে, তাদেরকে আমলা করে দেখলে হবে না। তারা রীতিমতোভাবে আওয়ামী লীগের দোসর, এবং আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের ভিতরে এই আমলা পুলিশের কোনো পার্থক্য নেই। এখন আপনার শুরুতে করতে হতো কি, ধরেন পুলিশের যারা খুন করেছে তাদের আপনি তদন্ত করে বের করতেন, দোষীদের জেলে পাঠিয়ে দেন। যারা দুর্নীতি করেছে তাদের আইডেন্টিফাই করেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করে দেন, বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র জনতা নেমেছিল, তাদের ভিতর থেকে আনসার থেকে বেছে আপনার ইউনিভার্সিটিতে স্কাউট টাউট আছে, এখান থেকে আপনি পুলিশে রিক্রুট করে দিতেন শর্ট ট্রেনিং দিয়ে। আর্মিতে শর্ট ট্রেনিং 6 মাসে আর্মি অফিসার নেয় না, নেভিতে নেয় তো, এয়ারফোর্সে নেয় তো, আর একটা হচ্ছে লং কমিশন 2 বছর ট্রেনিং হয়। পুলিশের বিষয়টা যেহেতু আপনি তুললেন, একটু পুলিশ সম্পর্কে জানতে চাই। আমরা দেখছি যে ঘন ঘন রদবদল করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, আসলে এটাকে। হ্যাঁ, আমি আরেকটু শেষ করে নেই। ধরেন আমলা আপনার সামনে একটা নিরপেক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তার জন্য সংস্কার হচ্ছে, মানলাম। সংস্কারের করতেছে, রিপোর্ট আসে নাই, আপনি ইলেকশন কমিশন ঠিক আওয়ামী লীগের ফর্মুলায় ইলেকশন কমিশন করলেন,